আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পিএসএল 2026-এর হাই ভোল্টেজ এক ম্যাচের বিশ্লেষণে। 8 এপ্রিল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ কিংসম্যান আর পেশোয়ার জালমি। আজকের এই বিশেষ আয়োজনে আমরা 8টা গুরুত্বপূর্ণ নিয়ম ধরে ধরে দেখব কোন দলের পাল্লা আসলে ভারী আর কারা এই ম্যাচের পরিষ্কার ফেভারিট। তো আর দেরি কেন, চলুন শুরু করা যায়। তো আজকের আলোচনায় কি থাকছে? আমরা প্রথমে দুই দলের লড়াইয়ের প্রেক্ষাপট দেখব, এরপর তাদের স্কোয়াড বিশ্লেষণ করব, তারপর আসবে পিচ আর কন্ডিশনের কথা, সাথে থাকবে ফর্ম আর পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ। সবশেষে কৌশল আর মাইন্ড গেম দেখে আমরা পৌঁছে যাব আমাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণীতে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই ম্যাচটা কিন্তু শুধু দুইটা দলের মধ্যে সাধারণ একটা লড়াই না। এটা একদিকে যেমন একটা নতুন ফ্র্যাঞ্চাইজি টিকে থাকার সংগ্রাম, তেমনি অন্যদিকে এক প্রতিষ্ঠিত পাওয়ার হাউসের নিজেদের দাপট ধরে রাখার লড়াই। একটু খেয়াল করুন, একদিকে আছে হায়দ্রাবাদ কিংসম্যান, যারা এই টুর্নামেন্টে এখনও একটাও জয় পায়নি, হেরেছে টানা 3টে ম্যাচ। আর অন্যদিকে বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমি, যারা এখন পর্যন্ত অপরাজিত আর দারুণ ছন্দে আছে। মানে বুঝতেই পারছেন কি এক অসম লড়াই হতে চলেছে। তো এবার চলুন আমাদের প্রথম গভীর বিশ্লেষণে যাওয়া যাক। আমরা দেখব দুই দলের স্কোয়াডের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো ঠিক কোথায়। হায়দ্রাবাদের আসল সমস্যাটা কিন্তু এখানে। ভাবুন তো, ওদের ব্যাটিং লাইনআপটা যেন একটা সুপারকার, অনায়াসে 185 থেকে 225 রান তুলে ফেলছে। কিন্তু ওদের বোলিং, বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে অবস্থাটা এমন যেন সুপারকারের ব্রেকটা বাইসাইকেলের। ওভারে 11-12 রান করে দিয়ে ম্যাচটা প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছে। এই একটা মারাত্মক দুর্বলতা কিন্তু ওদের শক্তিশালী ব্যাটিংকে প্রায় কোনো কাজেই আসতে দিচ্ছে না। আর এর ঠিক উল্টো চিত্রটাই কিন্তু পেশোয়ার জালমির। ওদের ব্যাটিং লাইন আপ প্রথম ম্যাচেই 215 রান তাড়া করে বুঝিয়ে দিয়েছে তারা কি করতে পারে। আর বোলিং অসম্ভব ব্যালেন্সড একটা অ্যাট্যাক। পাওয়ার প্লে, মাঝের ওভার বা ডেথ ওভার, সবখানেই ওদের নিয়ন্ত্রণ চোখে পড়ার মতো। সত্যি বলতে এখানেই ওরা হায়দ্রাবাদের থেকে যোজন এগিয়ে। তবে হায়দ্রাবাদের জন্য একটা বড় তবে কিন্তু আছে, আর সেটা হলেন গ্লেন ম্যাক্সওয়েল। যদি তিনি এই ম্যাচে মাঠে নামেন, তাহলে কিন্তু তার একার বিধ্বংসী ব্যাটিংয়ে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। উনি একাই পারেন প্রতিপক্ষের সব হিসেব নিকাশ একদম ওলটপালট করে দিতে। অন্যদিকে পেশোয়ারের হাতেও কিন্তু একটা তুরুপের তাস আছে, আর তিনি হলেন আব্দুল সামাদ। প্রায় 300 স্ট্রাইক রেটের এই ফিনিশার ডেথ ওভারে যে কোনো বোলারের জন্য একটা দুঃস্বপ্ন। শেষ কয়েক ওভারে ম্যাচ বের করে নিয়ে আসার অবিশ্বাস্য ক্ষমতা আছে তার। আচ্ছা, দল নিয়ে তো অনেক কথা হলো, চলুন এবার মাঠের বাইরের কিছু জিনিস দেখি, যেগুলো ম্যাচের ফলাফলে বিশাল প্রভাব ফেলতে পারে। মানে পিচ, আবহাওয়া আর এই মাঠের ইতিহাস। করাচির ম্যাচের কথা উঠলেই যে বিষয়টা সবার আগে মাথায় আসে তা হল শিশির বা ডিউ। রাত 8:30টার পর থেকে শিশিরের প্রভাব এতটাই বেড়ে যায় যে বোলারদের জন্য বল গ্রিপ করাই কঠিন হয়ে পড়ে। এর মানে কি? এর মানে হলো যে দল পরে ব্যাট করবে তারা বিশাল একটা সুবিধা পাবে। তাই টস এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে চলেছে। এখন যদি আমরা হেড টু হেড রেকর্ডের দিকে তাকাই, তাহলে একটা মজার ব্যাপার দেখা যাবে। সেটা হলো তাদের মধ্যে কোনো রেকর্ডই নেই, কারণ এটা হতে চলেছে এই দুই দলের প্রথম সাক্ষাৎ। এর মানে হলো আগের কোনো ম্যাচের ডেটা আমাদের কাছে নেই, তাই আমাদের অন্য ফ্যাক্টরগুলোর উপর আরও বেশি করে নির্ভর করতে হবে। আর ঠিক এখানেই পেশোয়ার জালমি একটা বড় মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে যাচ্ছে। ওরা করাচির এই মাঠে বহু ম্যাচ খেলেছে, এখানকার কন্ডিশন ওদের হাতের তালুর মতো চেনা। আর হায়দ্রাবাদের জন্য এই মাঠটা একদমই নতুন। এটা ওদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। দলের শক্তি দুর্বলতা তো দেখলাম, এবার চলুন চোখ রাখি সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানে। দেখি ডেটা আসলে কি বলছে। ফর্মের দিক দিয়ে দুই দলের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। হায়দ্রাবাদ তাদের শেষ 3 ম্যাচের 3টিতেই হেরেছে, আর অন্যদিকে পেশোয়ার অপরাজিত তো বটেই, সাথে আবার 7 দিনের একটা লম্বা বিশ্রাম নিয়ে মাঠে নামছে। বুঝতেই পারছেন ওরা কতটা তরতাজা আর আত্মবিশ্বাসী থাকবে। এই সংখ্যাগুলো দেখলেই দুই দলের পারফরমেন্সের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। হায়দ্রাবাদের ডেথ ওভার ইকোনমি রেট দেখুন 11-12 ওপরে, আর জালমি 8-9-এর মধ্যে, মানে পুরোপুরি নিয়ন্ত্রণে। নেট রান রেট হোক বা চেজিং রেকর্ড, সবখানেই জালমি অনেক এগিয়ে। ক্রিকেট তো শুধু ব্যাট আর বলের খেলা না, তাই না? এটা বুদ্ধির খেলা, কৌশলের খেলা। চলুন এবার সেই কৌশল আর মাইন্ড গেমের দিকে নজর দিই। আমরা কিন্তু আগেই একবার বলেছি করাচিতে টস কতটা গুরুত্বপূর্ণ। শিশিরের কারণে টস জেতা মানে প্রায় অর্ধেক ম্যাচ জিতে ফেলার মতো। তাই যে ক্যাপ্টেনই টস জিতবেন, তিনি যে চোখ বন্ধ করে আগে ফিল্ডিং নেবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখানেই হয়তো সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দেবে দুই দলের মানসিক অবস্থা আর দুই অধিনায়ক। ভাবুন, একদিকে হায়দ্রাবাদ, যারা টানা 3 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় আছে, আর অন্যদিকে পেশোয়ার 215 রান তাড়া করে জেতার পর ওদের আত্মবিশ্বাস এখন সপ্তম আকাশে। এর সাথে যখন বাবর আজমের মতো অভিজ্ঞ আর ঠান্ডা মাথার অধিনায়কের নেতৃত্ব যোগ হয়, তখন মনস্তাত্ত্বিক লড়াইয়ে ওরা যে বাড়তি সুবিধা পাবে তা বলাই বাহুল্য। তো আমরা বিভিন্ন দিক থেকে দুইটা দলকে একদম কাটাছেড়া করে দেখলাম। এখন সময় হয়েছে সব তথ্য এক জায়গায় এনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার।
আমাদের ফাইনাল স্কোর কার্ডটা দেখুন, ছবিটা একদম পরিষ্কার। শুধু হেড টু হেড ছাড়া বাকি প্রত্যেকটা বিভাগেই পেশোয়ার জালমি একচেটিয়াভাবে এগিয়ে। সেটা টিম স্ট্রেংথ হোক, কন্ডিশন, ফর্ম, পরিসংখ্যান বা মানসিক দিক, সবকিছুই কিন্তু ওদের পক্ষেই কথা বলছে। তাহলেই সব বিশ্লেষণ শেষে প্রশ্ন একটাই, কে জিততে চলেছে এই ম্যাচ? আমাদের চূড়ান্ত রায় হল এই ম্যাচে পেশোয়ার জালমিই জিততে চলেছে। কেন? কারণগুলো খুব পরিষ্কার। ওদের ব্যাটিং গভীরতা যে কোনো টার্গেট তাড়া করার ক্ষমতা রাখে। ওদের বোলিং অ্যাটাক অনেক বেশি গোছানো, বিশেষ করে ডেথ ওভারে। আর সাম্প্রতিক ফর্ম, আত্মবিশ্বাস আর বাবর আজমের অধিনায়কত্ব তো আছেই। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধুই একটা বিশ্লেষণ। ক্রিকেট মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হতে পারে। এই ছিল আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। এখন বলবার পালা আপনাদের। কি মনে হচ্ছে, কে জিতবে এই ম্যাচ? হায়দ্রাবাদ কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি জালমির জয়ের ধারা অব্যাহত থাকবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এমন বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে পরের কোনো বিশ্লেষণ মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।